উনি এসে যখন কথা শুরু করলেন, উনার কথার ১ম এ ছিল যে যা হবার হয়ে গেছে এরকম টাইপ। আর ঐদিন উনি বলতে মইনিউ আহমেদ। জি, জি, মঈন আহমেদ। তৎকালীন সেনাপ্রধান মইনিউ আহমেদ আসলেন, আপনাদেরকে অ্যাড্রেস করলেন। আমাদেরকে অ্যাড্রেস করলেন এবং এই অ্যাড্রেস করার সময় অফিসাররা হট্টগোল শুরু করলো। তো উনি তাদেরকে থামালেন। থামায় বললেন যে, "লিসেন, লিসেন টু মি। আসলে ১১টার মধ্যেই সবকিছু হয়ে যায়। আমি তো আমার আর তেমন কিছু করার ছিল না।" তখন অফিসাররা আবার শাউটিং শুরু করে যে, "নো, নো, নো, এটা ইটস নট কারেক্ট।" তখন অফিসারকে থামানোর জন্যই আমি তখন উঠে তাদেরকে থামাইলাম। আর উনাকে বললাম যে, "জেনারেল মঈন প্লিজ ইউ জাস্ট শাট আপ। আই ডোন্ট মানে আই হ্যাভ নট।" এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি দিলেন। সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধান মইনিউ আহমেদ এসে বললেন যে সৈনিকদের বা সেনা অফিসারদের বলতে চাইলেন যে সকাল ১১টায় ২৫ ফেব্রুয়ারির মধ্যে যা হত্যাকাণ্ড সব হয়ে গেছে, সেনাপ্রধান হিসাবে উনার কিছু করার ছিল না। এটাই তো উনি বলতে চাইলেন? জি, উনি এটা বলতে চাইলেন। আমি তখন আচ্ছা, উনাকে থামায় দিলাম। আমি থামিয়েছি বেশ শক্ত ভাষায় যে, "শাট আপ! আই হ্যাভ নট কাম হিয়ার টু লিসেন টু ইউ। ইউ লিসেন টু মি ফার্স্ট।" আপনি ১ম এ আমাকে বলেন যে, আপনি যখন অফিসারদের হত্যার কথা আপনি বলছেন, তখনও আপনি হাসিনার শাড়ির নিচে ছিলেন। এখন আপনি কেন দাবি করছেন আপনি সেনাপ্রধান? বেটার ইউ গো, ইউ গেট আউট ফ্রম হিয়ার, উই উইল সলভ আওয়ার প্রবলেম। তখন সে আচ্ছা। একটু এরকম করে বলল যে, "ঠিক আছে, তাহলে আমি চলে যাই।" অ্যান্ড হি ওয়াজ স্টেপিং আউট, চলে যাচ্ছিল। গেছেও, কয়েক স্টেপ চলেও গেছে। আমি তখন তাকে ফিরায় নিয়ে আসলাম যে, "দেখেন, আই অ্যাম অ্যাশেম অফ ইউ। আমি একটা ইনফ্যান্ট্রি অফিসার, আপনি ইনফ্যান্ট্রির একজন অফিসার এবং আপনি এই একটা প্রবলেমে আপনাকে আমি যেতে বললাম, আবার চলে যাচ্ছেন। বাট আমি আপনাকে ফিরায় আনছি আবার। আমার কিছু কথা আছে, জবাব দিয়ে তারপরে যান।" হুম, তো ১ম এ আমি বললাম যে, "আপনি ১ম এ বলেন যে, আপনি তো সেনাপ্রধান। আপনার মধ্যে যদি সামান্য ঈমান থাকে, তাহলে আপনার ৩ টা ক্যাটেগরি, ৩ টা অ্যাকশন আছে। একটা হলো যে, আপনি হাত দিয়ে ঠেকাবেন কোনো অন্যায় হলে, নাহলে মুখে প্রতিবাদ করবেন অথবা ঘৃণা করবেন মনে, মনে। তো সেনাবাহিনীর অফিসার হিসেবে এই 3rd ক্যাটেগরিতে পড়লে তো আর আমি আর সেনাবাহিনী থাকলাম না। তো ২ টোর মধ্যে আপনি তো একদম হাত দিয়ে ঠেকানোর জায়গায় ছিলেন। আর ছিলেন কি ছিলেন না আল্লাহ ভালো জানেন। তো আপনি কি করেছেন সেটাও আমরা জানি। তো আপনার কাছে শুনতে চাই আপনি কোন ক্যাটেগরির? এই ৩ ক্যাটেগরির মধ্যে আপনি কোনটায় পড়েন? তারপরে কথা শুরু করি।" তো সে তো হুম, কথা বলতেছে না আর। কথা না বললে সে এদিক সেদিক যেতে চায়। তখন আমি বললাম যে, "ঠিক আছে। আ এখন আর আপনার সাথে কথা কি বলবো? আপনাকে অ্যা আমি একটা সাজেশন দেই। আপনি হোল আর্মির যতগুলো ডিভিশন আছে, সব ডিভিশনের জিওসি দেরকে আপনি অনসেট করেন। আমাদের সামনে কমান্ড ভয়েসে তাদেরকে বলেন টু গেট আউট অফ ক্যান্টনমেন্ট অ্যান্ড গেট অল দোজ ম্যান যারা ইনভলভড তাদেরকে ধরে আমরা বিচারের আওতায় আনবো।"